হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো এখন বাজে বিকেল বিকেল হয়েছে, এখন সন্ধ্যে 7:03। তো তোমাদেরকে দেখাই সন্ধ্যে 7:03। আর অনেক দিন বাদে আমি একটা নতুন ব্লগ শ্যুট করছি। অনেক দিন আমি আমার ইউটিউবেও কোনো ব্লগ ছাড়িনি, জানি না আমার চ্যানেলটা কি আছে। তো আমি এখন রীতিমতন এখন ছাড়বো, মানে ব্লগিং করে করে আমি পাঠাবো। আর তোমরা আমার ইউটিউব চ্যানেলটাও চেক করো। আর এই ব্লগটা আমি আমার ইউটিউবের থেকেও করব, আর আমার ফেসবুকের যে পেজটা আছে সেই পেজেতেও আমি দেব। তো আমার ফেসবুক পেজ হলো চৈতালি 1111। তো যারা যারা আমাকে ফেসবুকে এমনিও ফলো করো, যারা ফলোয়ার্স আছে, যারা আমার ফ্রেন্ডস আছো, তারা আমার এই পেজটা ফলো করতে পারো। আর ফলো করলে আমার পেজটা গ্রো করবে। আর ওখানটাও আমি আমার রেসিপিস যেগুলো আমি রান্না করি সেগুলো আমি ছাড়বো। আর আজ যেরকম আমি যেহেতু কলকাতার, সবাই জানো, তো আমাদের কলকাতায় মোমো, চাউমিন, ফ্রাইড রাইস এগুলো তো খুব চলতি সন্ধ্যের খাবার। তো আজ ভাবলাম আমি যে চিলি অয়েলটা বানাবো, যেটা মোমো চাউমিন দিয়ে খেতে ভালো লাগে, গ্রেভি চাউমিন দিয়ে খেতে ভালো লাগে। তো যেহেতু আমি এখানে খুঁজেছি, অনেক আমি পাইনি, মনের মতন পাইনি, তাই ভাবলাম নিজেই বানিয়ে নেবো। তো চলো তোমাদের সাথে আমি আমার এই রেসিপিটা শেয়ার। অয়েল বানাতে গেলে আমার কি কি দরকার, সেটা হচ্ছে সাদা তিল, সেটা আর নিয়েছি চিলি ফ্লেক্স যেটা খুবই ঝাল, আর দেগি মির্চ নিয়েছি MDH এর, আর যেটা এটা কালার দেবে, ঝাল না। তার সাথে আছে স্টার নিস, তার সাথে আছে তোমার লং, আর এটা হচ্ছে দালচিনি, তার সাথে আছে আমি কটা গোলমরিচ নিয়েছি গোটা, আর নিয়েছি হলো আদা, পেঁয়াজ অল্প, আর সেটা আর নিয়েছি চিনি আর নুন। এইটাই হয়েছে এর খেলা। তারপরে বানাবার পরে তার সাথে এখানে একটা নতুনও না, মানে পুরনো খালি শিশি একটা ধুয়ে শুকিয়ে রেখেছি, এইটা ভরবো বলে। তো আমি কিভাবে এই চিলি অয়েলটা বানাচ্ছি তো তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো। এখানে ছোট্ট একটা হাঁড়ি আছে আমার, এটা বসিয়েছি, গ্যাস অন করে দিয়েছি, হাঁড়িও গরম হয়ে এসছে। আর এই যে কানোলা অয়েল, এটা আমি তোমাদেরকে আমি আরেকটা কথা বলতে ভুলে গেছি, মানে কাজ করতে করতে, সেটা হয়েছে তোমাদের কাছে যে তেলটা আছে তোমরা সেটাই ইউজ করো, নো প্রবলেম। কোনো তেলের নিয়ে কোনো সমস্যা নেই। আমার কাছে যেটা ছিল আমি সেটাই ব্যবহার করেছি। এবার তোমরা যদি বেশি হেলথ কনসিয়াস হও, তোমরা অলিভ অয়েলও ইউজ করতে পারো, বা ফরচুন আছে, ইমামি আছে, সাদা তেল যে কোনো ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু এটা খেতে খুব ভালো হয়। তো আমার হাঁড়িটা গরম হয়ে গেছে। তো এই যে তেলটা, এবারে তেলটা আমি এর মধ্যে ঢেলে দেবো, একটু বেশি করেই নেব, ঠিক আছে। এবার তেলটা এতটা নিলাম, হ্যাঁ ব্যাস এতটা হয়ে গেল। এবার তেলটা একটু গরম হোক, তারপরে আমি আরো সব জিনিসগুলো দেব। এবার আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, তার সাথে লং দিয়ে দিলাম, তার সাথে দালচিনি দিলাম, স্টার নিস দিলাম, তার সাথে গ্যাস একটু নিচু করে দেবো, গোলমরিচ দিলাম, আর এই আদাটা দিয়ে দেবো। এবার এটা ধিমা আঁচে হতে থাকুক, তারপরে বাকিটা আমি করে তোমাদের দেখাচ্ছি। এটা এখন ধিমা আঁচে একটু জ্বলতে থাকুক। এই ফ্লেভারটা যত ভেতরে যাবে তেলের ভেতরে, তত এই টেস্টটা ভালো হবে। একদম আমি হালকা আঁচে রেখেছি, এটা হালকা হালকা হতে থাকবে। দেখো এতটা হয়েছে। এরপরে আমি এটা সব ছেঁকে উঠিয়ে নেব। আমার এটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি এটা একটা ছাঁকনিতে ছেঁকে উঠিয়ে নেবো, আর খালি তেলটা রাখবো। এটা সব ছেঁকে নিলাম। এবার এরকম চেপে 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 তেলটা বার করে নেব। এর ফ্লেভারটা পুরো এর ভেতরে চলে গেছে। এবার সবকিছু মিক্স করার পালা। আমি একটা এরকম কাচের বাটি নিয়ে নিয়েছি, মানে ছোট একটা বোল নিয়ে নিয়েছি, সেরামিক বোল। এবার এর মধ্যে আমি সবকিছু দেবো, দিয়ে এবার এটাকে মিক্স করব। আর এই যে গরম তেলটা রয়েছে যেটা ছেঁকে নিয়েছি, ফ্লেভারটা তো সব চলে গেছে, এবার এটার মধ্যে ঢেলে দেবো। এবার তার মধ্যে নিয়ে নিলাম দেগি মির্চ, তার সাথে দিয়ে দিচ্ছি হলো চিনি। চিনিটা একটু বেশি হয়ে গেছে, অতটাই দেব। তার সাথে দিয়ে দেবো নুন, আর দিয়ে দেবো এবার হলো চিলি ফ্লেক্স, আর লাস্টে দেবো তিল। তো চিলি ফ্লেক্স তো যাবেই।
চিলি ফ্লেক্স দিচ্ছি। তো এবার সব আমার দেয়া হয়ে গেছে, তো এটাকে একটু মিক্স করে নিই। মিক্স করে নিয়ে তারপরে ওই যে অ্যারোমেটিক অয়েল যেটা বানালাম তেলটা, এবার ওইটা এর মধ্যে ঢেলে দেব। মিক্স হয়ে গেছে, এই গরম তেলটা আমি এটার মধ্যে ঢেলে দেব। যখনই এইরকম গরম তেলের কাজ করবেন খুব সাবধানে করবেন, যেন হাত পা জ্বালিয়ে দেবেন না, বাচ্চাদের থেকে দূরে রেখে করবেন। আর সবসময় হিট প্রুফ জিনিস নেবেন, যাতে মানে জিনিসটা ফেটে আপনার খাটনিটাও যেন নষ্ট না হয়, আর খাটনিটাই মেন নষ্ট হয়ে যাবে, তো এটা যেন নষ্ট না হয়। একটু ভালো করে একটু সাবধানে কাজ করবেন। এবার এটা একদম ঠান্ডা যখন হয়ে যাবে তখন আমি শিশিতে ভরবো। আর এই যে রইলো সাদা তিল, যেটা ওপর থেকে আমি দিয়ে দিলাম, মিক্স করে দেব। এটা একদম ঠান্ডা হবে যখন, আমি এটা শিশিতে ভরে রাখবো। আজকের মতন আমার ভিডিওটা এখানে এন্ড করছি। আর যারা আমাকে ফেসবুকে ফলো করো তারা আমার পেজটাকেও ফলো করো, আর আমার এই ভিডিওটা সেম ভিডিও আমার ইউটিউব চ্যানেলেও যাবে, আর সেখানেও আমাকে ফলো করো, আর আমার পেজটা গ্রো হতে সাহায্য করো। আর যদি আমার রেসিপিসগুলো ভালো থাকে আর ট্রাই করো, আর অবশ্য করে একটা লাইক আর কমেন্ট করে দিও যে কেমন লাগলো আমার রেসিপিটা। আর আমার এই মানে পেজটার মধ্যে আমি আস্তে আস্তে অনেক রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। তো চলো আজকের মতন বাই।